মজার মজার খাওয়ানোর কথা চিনতে হলে সবাইটাকে যে অঞ্চলের কথা মনে পড়ে হ্যাঁ হইতেছে যাইয়ে মোর বাপদাদা 14 গোষ্ঠীর অঞ্চল বরিশাল। ধান নদী খাল এই তিনে বরিশাল হইলেও বরিশালের মানু কইল রান্দাবাড়িতে এক সের চেতান্যা। আর এই বরিশাল অঞ্চলের কইল নিজস্ব কিছু ঐতিহ্যবাহী খাবার দাবারও আছে। এই এর মধ্যে দিয়ে আজগো আপনাকে বরিশালের ঐতিহ্যবাহী চেতান্যা এক রেসিপি হরিয়া দেখামু। আজগো আপনাকে রাইন্দা দেখামু বরিশালের ঐতিহ্যবাহী বিস্কি। এই বিস্কি রান্দার জন্য মগো লাগবে প্রথমে কতটি চাউল হোক না খোলার মধ্যে হালাইয়া কুচি হলার দিয়ে ভালো মতো লাড়িয়া চাইটিয়া চালগুলার এককালে সুন্দর মতো বাজ্যা নিতে হইবে। চাউল বাজা লাড়ার জন্য মোরা যে জিনিসটা ব্যবহার হরতে আছি এগুলো পিসের হলার দিয়ে বানাইলেও এক হইলো পিসে আনা। এইটার নাম হইতে আছে যাইয়া কুচির হলা। এক হইলো পেরাই বরিশালিয়াকে ঘরেই কম বেশি পাইবেন, কারণ এক দিয়ে চাউল বাজার সময় চাউল লাড়তে চাড়তে একটু জুইত বেশি পাওয়া যায়। পেনা পড়তে পড়তে এদিকে কইলে মগো এক খোলা চাউল বাজা কমপ্লিট হইয়ে গেছে। চাউল বাজা হইয়া গেলে এই গরম গরম চাউলগুলোর এককালে বক্কাত করে ডালিয়া দিতে হইবে ঠান্ডা পানির মধ্যে। আর সেই জন্য এই চাউলগুলা বাজার আগে ধোয়া ধুইর কোনো দরকার নাই। এক খোলা চাউল তো বাজ্যে হালাইছি, এখন আরো এক খোলা চাউল বাজ্যা নেতে আছি। চুলার মোহে নিশ্চুম হরিয়া বইয়ে চাউলগুলা লাড়িয়ে চাড়িয়ে একটু বেশি সময় লইয়া বাজতে হইবে। একটু সাবধানে বাজতে হইবে আর খেয়াল রাখতে হইবে বাজার সময় এই চাউল যাতে পুড়িয়ে কইলে না হইয়া যায়। আর এই বিস্কি কইল সেদ্ধ আতপ যে কোনো ধরনের চাউল দিয়ে এই রান্দা যায়। এই যে দেখেন এই খোলা চাউলও ভালো মতো ভাজা হইয়া গেছে। এখন এই ভাজা চাউলগুলারে আবারও এই ঠান্ডা পানির মধ্যে ঢাইলা দিতে আসি। এখন এই ভাজা চাউলগুলারে 3 ঘন্টার জন্য ডাইকা রাখিয়া দেবো এই পানির মধ্যে ভিজাইয়া। 3 ঘন্টা ভিজাইয়া রাখার পর এই যে দেখেন চাউলগুলো এককালে ফুললে পটকা মাছের নাহান টেপা টেপা হইয়া গেছে। ভাজা চাউলের পাশাপাশি এই বিস্কি বানাইনার মেইন উপাদান হইতে আছে যাইয়া না হইলার মিডা। আউহের মিডা অথবা খাজুরের মিডা যে কোনো এক ধরনের মিডের দিয়ে এই বিস্কি রান্দা যায়। তাই খাজুর মিডের দিয়ে বানাইলে যে গেরান পাইবেন হ্যাঁ কইলে আউহের মিডাই পাইবেন না। ঘরে খাজুর মিডা নাই তাই ফ্রিজের মধ্যে জ্বালাইনে খাজুরের রস আনলে সেই জন্য খাজুর মিডার পরিবর্তে মোরা খাজুরের রস দিয়ে ইয়াজ ঘরে এই বিস্কিটা বানাইতে আসি। এখন এই খাজুর রসের মধ্যে তেজপাতা দারচিনি এলাইচ আর নাহল কোরাইনিয়া দিয়ে দিছি। এই নে কইলে মোরা 2 রকমের নাহল কোরাইনিয়া দিছি। এক পদের নাহল এককালে কোরাইনির দিয়ে কোরাইছি, আর এক পদের কইলে এককালে কুচি কুচি হরিয়া দিছি। হেইয়ের পর দিয়ে দিছি স্বাদ মতো লবণ। হেইয়ের পর চিন্তা ভাবনা হরিয়া দেখলাম বিস্কির মধ্যে মিডা না দিলে এই বিস্কি লাল লাল ভাব হইবে না। আর এই বিস্কিটা সাধারণত মিডার কারণে একটু লাল লাল ভাব হয়। হেইয়ের পর আসুক্কা মনে পড়ছে ঘরে দেখি কাডালের মিডা বানাইনিয়া আছে। বইয়মটা আইনিয়া বকবকাইয়া কথানি দিলাম ডালিয়া। এখন কতক্ষণ কায়দা মতো লাড়িয়ে সাইডে রসানি রেবিল হরিয়া এককালে টকবক 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 হরিয়া ফুটাইয়া নেমু। রসানি ফুট রেবিল উতলাইয়া ওটা মন্তর এর মধ্যে ঢালিয়া দিতে হইবে সেই ভিজাইনা ভাজা চাউল। এখন একটু সময় ভালো মতো লাড়িয়ে সাইডে চুলার জাল বাড়াইয়া দিয়ে এই চালগুলারে ভালো মতো ফুটাইয়া নিতে হইবে। প্রথম চোটে কইলো ডাহার কোনো দরকার নাই, কারণ ঢাকিয়া দিলে রস উতলাইয়া পড়িয়া যাইতে পারে। হেরপিনে রসটা যাই একটু টাইনে আইবে হেইয়ের পর দিতে হইবে ঢাকিয়া। আর মিডের দিয়ে বিস্কি বানাইতে গেলে হে মিডে কইলো পানির মধ্যে গোলাইয়া এর মধ্যে দেওয়া লাগে। এই বিস্কি কইলো মূলত বর্ষাকালের এক জনপ্রিয় খাবার। আর এই বর্ষাকালে তো খাজুরের রস পাওয়া যায় না, সেই জন্য মূলত এই বিস্কি খাজুরের মিডের দিয়ে বানাই নেওয়া হয়। এই খাজুরের রসানি যতক্ষণ না পর্যন্ত টাইন নিয়ে এককালে হুগাইয়া যাইবে ততক্ষণ পর্যন্ত কইলো এই বিস্কি হানিরে ভালো মতো রাঁধতে হইবে। এই চালগুলা ভাইজে নেওয়ার আরেক কারণ হইতেছে যাইয়া এই চালগুলা অতিরিক্ত রান্দার পরেও গইলা যাইবে না। এই যে দেখেন চালগুলা কেমন সুন্দর আস্তা আস্তা রইয়া গেছে। মগো বিস্কি প্রায় রান্দা হইয়া গেছে চুলাই দিয়ে নামাইনার আগে। এখন এর উপরে আবার ছড়াইয়া দেবো কথানি কোরাইনা না হইল। এই বিস্কির মধ্যে যত বেশি না হইলে আর মিডে দেওয়া যাইবে তত বেশি খাইতে ভালো লাগবে। বিস্কির উপরে না হইল ছড়াইয়া দেওয়ার পর এখন চুলার জাল কমাইয়া বিস্কি হানির একটু ভাপে রাখিয়া দিমু। এতে করিয়া এই কোরাইনা না হইলে ঘেরানটা বিস্কির মধ্যে ভালো মতো হাইন দিয়ে যাইবে। কতক্ষণ পর হরাডারে উদলা হইরে এবিল একটু আউলাইয়া জাউলাইয়া দিমু। এই যে দেখেন একটু ভিজে ভিজে রইয়া গেছে, সেই জন্য চুলার ভাপে রাখিয়া আবার একটু সময় রাইন্দা নেমু। এককালে ডাইরেক্ট খাজুরের মিডের দিয়ে রানলে কইলো এই বিস্কির কালার আরো বেশি লাল হইয়া যাইতে। যেহেতু খাজুরের রস দিয়ে রানছি সেই জন্য কইলো এই বিস্কির কালার অত বেশি লাল হয় নাই। অত বেশি টকটকে লাল না হইলেও এই বিস্কি কইলো স্বাদে আর গন্ধে এককালে বরিশালে এক ফিলিংস দিতে আছে। এই যে দেখেন অবশেষে মগো বিস্কি কইলে এককালে কমপ্লিট হইয়া গেছে। মাশাআল্লাহ আজগুর এই বিস্কির টেস্ট আসলে এককালে চমলক্ক। আপনারা যারা কোনোদিন খান নাই হেরা একবার হইলেও এই রেসিপিটা ট্রাই করিয়া দেখতে পারেন। এতক্ষণ বইয়া মোর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে সবাইরে বেমালা ধন্যবাদ। যে যেখানে বইয়া আজগুর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন সবাই সুস্বাস্থ্য কামনা করিয়া ভিডিওটা এখানেই শেষ করিয়া দিলাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।